কখনো কি তোমার মনে হয়েছে যে দুনিয়াটা সবাই তোমাকে যথেষ্ট ইউজ করছে? আই মিন, হয়তো তুমি সেই ফ্রেন্ড যে সব আবদারই পূরণ করো। সব সময় নিজের পড়াশোনা, নিজের মুডের ১২টা বাজিয়ে তুমি লোকের পাশে দাঁড়াও। কারণ তুমি নিজে মনে প্রাণে তুমি খুব কাইন্ড পারসন হয়তো, বা হয়তো খুবই সেলফিশ। এটা আমি পরে বলব। হয়তো তুমি কাইন্ড পারসন, আপাতত এইটুকুই আছি। কিন্তু দিন শেষে যখন তোমার নিজের কিছু দরকার হয়, চেনা মানুষগুলো যাকে তুমি চেনো, তারা তারা তোমার পাশে নেই। তোমাকে খুব একা লাগে। এটাই হচ্ছে তুমি রিয়ালিটি ভাবতে পারো। সেদিন আমি আমি কলেজে গেছিলাম এবং আমার একটি বন্ধু, খুব কাইন্ড পারসন বলতে পারো। আবার খুবই কাইন্ড মানে খুব না, একটু হারামিও আছে। বন্ধু একটু হারামি হয়, একটু কাইন্ড। আমি তাকে রিলস স্ক্রল করতে দেখলাম। ওর রিলসে খালি বি আ ব্যাড পারসন, দুনিয়াটা কেউ কারোর নয়। তোমার আই মিন বি আ ব্যাড পারসন, এরকম কিছু ছিল। ওদেরকে লাইক দিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এসব কি দেখছিস? তুই কি সত্যি ব্যাড পারসন হতে চাস নাকি? সে আমাকে জবাব দিল, ব্যাড পারসন হয়ে আমি খুবই ভালোই আছি। আই মিন আই এম অ্যাস্টনিশ। এরকম একটা ছেলে এটা কি করে বলতে পারে? ওর কথা শুনে আমি মনে মনে খুবই হাসলাম, কারণ আমি এরকম একটা ফেজের মধ্যে গেছিলাম। আমি ছিলাম বলতে পারবো এরকম একটা ফেজের মধ্যে, যখন আমিও লোকের হেল্প করে লোকের পাশে, আমি লোকের হেল্প করি কিন্তু লোক আমার পাশে থাকে না। তখন আমার মনে ছিল, দিস ওয়ার্ল্ড ইজ ফুল অফ অ্যাসহোলস। তো আমি বললাম আমিও ব্যাড পারসন হবো, যা মনে আসবে তাই করব। এর ফলে কি হলো, আমি লোকেদের সাথে দুর্ব্যবহার করতে লাগলাম। কেউ যদি আমাকে একটুও যদি ভালোভাবে করে কথা না বলতে পারে, দুর্ব্যবহার করতে লাগে। রিয়েলি দুর্ব্যবহার, গালাগালি দিয়ে কথা। কেউ যদি কোনো ভালো ইন্টেনশন নিয়ে আসতো, তাকেও আমি ২-৪টে কথা শুনিয়ে দিতাম। এর ফলে কি হলো জানো? এর ফলে লোকে আমার থেকে দূরে যেতে লাগলো। আমার থেকে দূরে যেতে লাগছে। তারপর আমি ভাবলাম পিস, পিস, পিস। কিন্তু না, আফটার অল উই আর মাঙ্কি। আমরা যতই দেখায় না কেন যে আমরা একাই ভালো আছি, না, একাই ভালো নেই। আমাদের সোশ্যালি, আমরা একটি সোশ্যাল এনিমেল। আমাদের খোলামেলা কথাবার্তা এগুলো মানুষের অপরের সাথে আমরা করতেই হবে, নাহলে ইউ উইল বি মেন্টালি ফাকড আপ। ইয়া, ধীরে ধীরে আমি লোককে একেই ভাবতাম যে নিশ্চয়ই আমাকে কোনো ইউজ করার ধান্দায়, কোন নতুন মানুষ এলো, আমাকে ইউজ করার ধান্দায় আসে। তো তার সাথে কানেকশন করা আমার সাথে অসম্ভব। অ্যান্ড ইউ উইল বি ডিকহ্যাড যদি তুমি এরকম রুডলি কথা বলো তো সবার সাথে। ইয়েস, ইউ উইল বি ডিকহ্যাড। তাহলে আমি কি বলতে চাইছি শোনো, তোমাকে মিশতেও হবে। কেউ তোমার ইউজ না করে এরকম বানাতে হবে, বন্ধু বানাতে, ওকে? তার মানে এই নয়, তার মানে এই নয় যে আমি বলতে চাইছি যে সোশ্যাল কানেকশন বানাতে গেলে তোমার মেন্টালি ফাঁকটা পেতে না হয়, যে তুমি কাইন্ড হও, ইউজ করতে, তোমাকে লোকে সব ইউজ করতে দাও না, একদম না। বি কাইন্ড, আমি বলবো বি কাইন্ড, বাট একটা লিমিটের মধ্যে, যাতে তোমার ফাইন্যান্সিয়ালি, ফিজিক্যালি এবং মেন্টালি যাতে তোমার কোনো প্রবলেম না হয় সেই কাজটি করতে। ধরে নাও তোমার বন্ধু একটি কাজ বললো, তোমাকে ফাইন্যান্সিয়ালি, ফিজিক্যালি, মেন্টালি এই ৩টে জিনিস দেখবে। যদি সেটা একটার মধ্যে যদি ফাকড আপ হয়ে যায়, তো সেই কাজটি করো না। তোমার পিস আগে। ইয়েস, তোমার পিস আগে। তুমি নিজে আগে নিজের পিসটাকে প্রোটেক্ট করবে। পিস মানে শান্তি, ওকে? যদি কেউ বাংলা না জানো তো, ইংলিশ না জানো তো। তো ইয়া, আগে নিজে একটি লিমিটের মধ্যে বি কাইন্ড, বাট একটা লিমিট, ঠিক আছে? কিন্তু এরপরেও দেখো, তুমি তোমার
কোনো একটা চুতিয়া থাকেই যে লিমিটের মধ্যে করলেও সে বারবার সে এরকম প্যাটার্ন এরকম ইয়ে মানে এরকম কিছু কাজ করবে যাতে তোমার মেন্টালি ফাকড আপ হয়ে যাবে। তো তার থেকে বলবো তার সাথে কমিউনিকেট করো, বলে দেখো এই কাজটা তোমার ভালো লাগে না। যদি সে না শুনে ওইখান থেকে চুপচাপ কেটে পড়বে, আর ওর সাথে কোনোদিন কথা বলবে না, চুপচাপ কেটে পড়বে। ইয়ে এটা হচ্ছে রিয়েল বেস্ট অপশন তোমার জন্য। সো হোপ দ্যাট হেল্পস।